এ ভাই দেখ, এটা হচ্ছে পাড়ার বেকার ছেলে, পুরো থার্ড ক্লাস ছেলে, বুঝলি ভাই? কোনো কাজ বাজ কিছুই করে না এরা। দেখ ভাই, বেশি জ্ঞান দিস না, তোরা জানা তোদের কাজ কর, আমরা কিছু বলেছি তোদেরকে? আরে দেখ কাদের সাথে কি বলছিস তোরা, চল। আমার তো এখন টাকার দরকার, কি কোথায় পাই এখন? দেখি ফারুককে ফোন করি। হ্যালো। হ্যাঁ ভাই বল। হ্যাঁ বলছি, তোর কাছে কিছু টাকা হবে? আমার কালকে EMI ছিল তো, খুব দরকার। না ভাই হবে না তো। হবে না? ঠিক আছে রাখ তাহলে, দেখি আসানকে একবার দেখি। ভাই শাহিদ ফোন করেছে ভাই, কথা মনে। হ্যালো। হ্যালো। বলছি তোর কাছে কিছু টাকা হবে? আমার কালকে EMI ছিল তো, খুব দরকার। হ্যাঁ ভাই আমার কাছে হবে না। তোর কাছেও হবে না? ঠিক আছে রাখ। কাল তো আমার EMI, কি করবে এবারে? ঠিক আছে, ওই পাড়ার ওই বেকার ছেলে আছে, ওদেরকে একবার ফোন করি, দেখি ওরা যায় কিনা। আরে আবার শাহিদ ফোন করেছে, ওই আবার জ্বালাবে বলে ফোন করেছে। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বল। এ বলছি ভাই, তোদের কাছে কিছু টাকা হবে? কালকে আমার খুবই দরকার, এমার্জেন্সি আর কি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ম্যানেজ করা যায়, আমি ম্যানেজ করছি। আর বিপদে পড়েছি বুঝলে, 1000 টাকা মতো হবে তোর কাছে? 1000 টাকা মতো হবে, ফোন পে করে দিচ্ছি তোকে। তোর কাছে কত হবে ভাই? আমার কাছে ভাই 700 হবে, কিন্তু ফোন পে। এই কি ব্যাপার, ওরা কি মেরে দিয়েছে? ঠিক আছে, ওদের কাছে একটু ফোন করি। আরে ভাই তোরা দিয়ে দিলি? 3000 টাকা মতোই ছিল, আর ম্যানেজ হলো না বুঝলি, ওটা মেরে দিয়েছি দেখ। আরে ভাই আমি ভাবতেই পারিনি যে তোরা দিয়ে দিবি। ঠিক আছে রাখছি তাহলে। ঠিক আছে। সমাজের ভাষায় এরা পাড়ার বেকার ছেলে, কিন্তু পাড়ার কোনো মানুষের যখন বিপদ হয় তখন এই বেকার ছেলেগুলোই আমাদের পাশে থাকে। তবে কেন জানি না, এই পাড়ার এই বেকার ছেলেগুলো এত কিছু করার পরেও কিছু মানুষের মনে সারা জীবন খারাপ হয়েই থাকে।